रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। सूरতুস সাদ তেলাওয়াত করছি আমরা। আয়াত ৬৭তে এসে আমরা থেমেছিলাম। আবার ৬৫ থেকে শুরু করব, কারণ এটা এমন একটা অধ্যায় যে অধ্যায়টা মানে এত সুন্দরভাবে সামনে আসছে, যাকে আমরা যতটা সম্ভব আমরা স্পষ্ট করার চেষ্টা করব। রাসূলকে আদেশ করছেন বা যিনি বার্তাবাহক তাকে আদেশ করছেন, ইন্নামা আনা মুনজিরুন, কেউ নই আমি, একজন সাবধানকারী, আর কিছুই নই আমি, একজন সাবধানকারী। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এবং নেই কোনো মান্য আল্লাহ ছাড়া, আল ওয়াহিদ আল কাহার, যিনি একা, নিজ অস্তিত্বে একা এবং তিনি সর্বব্যাপী। যেটা একটু আগে যে আলোচনা হলো সেটা আমরা দেখলাম, আল ওয়াহিদ আল কাহারের ব্যাপারটা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুয়ের মাঝখানে। আল আজিজ আল গাফফার, সর্বশক্তিমান। আবার মানে সর্বশক্তিমান, ঠিক তার বিপরীত পরম ক্ষমাপরায়ণ। বার্তাবাহকের বার্তা কি? বার্তাবাহকদের জবানিতে রব্বুল আলামিন মানুষকে কি শোনাচ্ছেন? কুল হুয়া নাবাউন আযীম, আদেশের অন্তর্ভুক্ত বলো, এ এক বিশাল সংবাদ, বিরাট খবর। আনতুম আনহু মুরিদুন, একটি করে আয়াতের মর্যাদা পেয়েছে এই কথাগুলো। তোমরা এ থেকে সম্পূর্ণ মুখ ফেরানো, মানে যে সংবাদটি আমি এখন বলতে যাচ্ছি এই ব্যাপারে আদৌ তোমাদের কোনো কৌতূহল নেই। ভাবুন ব্যাপারটা, আনতুম আনহু মুরিদুন। মনে করুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন আমাদেরকে, যে আমি এমন এক মহা সংবাদ, বিরাট সংবাদ জানাতে যাচ্ছি তোমাদেরকে, যেই ব্যাপারে তোমাদের কোনো কৌতূহল নেই। তিনি মেলাচ্ছেন আমাদের কাতারে এসে, মা কানা লিয়া মিন ইলমিন, ছিল না আমারও এই ব্যাপারে কোনো জ্ঞান। বিল মালাইল আলা, উচ্চতর জগতে, ইদ ইয়াখতাসিমুন, সেই উচ্চতর পরিষদে যখন তারা ঝগড়া করছিল, বা উচ্চতর পরিষদ যখন ঝগড়া করছিল। এখন উচ্চতর পরিষদ কি? ইন ইউহা ইলাইয়া, আর কিছুই নয়, আমার ওহী করা হয়েছে আমার কাছে, এছাড়াই আর কিছু নয়। ইল্লা আন্নামা আনা নাযিরুম মুবিন, ভাবতে পারেন কথাটা শুরুই করা হয়েছে কুল ইন্নামা আনা মুনজিরুন, তুমি বলো কিছুই নই আমি, এছাড়া আমি একজন সাবধানকারী। আবার 4খানা আয়াত পরেই বলছে যে আমার কাছে ওহী করা হয়েছে এই যে আমি একজন দৃশ্যমান সাবধানকারী। সেই রসুলকে কোথায়, কোন জায়গায়, কোথায় নিয়ে চড়িয়েছি আমরা। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি মানুষ কাদা দিয়ে। ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন পরিপূর্ণ নির্মাণ করব তাকে, সম্পূর্ণ বানাবো তাকে, পূর্ণ করব তাকে। এক অধ্যায় একটা পার্ট, অর্থাৎ এই দেহটি তৈরি হলো। ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, দেহটি কিন্তু মানে প্রাণ সম্পন্ন দেহ, প্রাণহীন দেহ নয়। ফাইদা সাওয়াইতুহু, পূর্ণ একটি মানুষ, কিন্তু শুধু দেহ সর্বস্ব। তারপরে কি? ওয়া নাফাখতু ফিহে মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমার চেতনা থেকে। সেই সূরা মানে রুমের সেই যে 30 আয়াতের আমরা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে বারবার করে, যে ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর নিজ প্রকৃতি যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তো সেই বিষয়টা
ফিতরত আল্লাতী ফাতারান নাস আলাইহা, 30 নম্বর সূরার আয়াত 30। তো আল্লাহর নিজ প্রকৃতি যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এখন স্বয়ং সৃষ্টিকর্তার নিজ প্রকৃতি কিভাবে মানুষের মধ্যে এলো? ফুঁকে দেওয়ার মাধ্যমে এলো। তাই না? খেয়াল করুন ব্যাপারটা। ফাইজা সাওয়াইতুহু, নির্মাণ সম্পূর্ণ করা, অর্থাৎ একটি পরিপূর্ণ মানুষ। ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, মানে নাফাকতু ফীহি রূহি না, মিন রূহি। হ্যাঁ, মানে আমার চেতনার একটি অংশ, একটি ব্রেথ, তাই না, যেটাকে বলে যে মানে স্পার্ক, ডিভাইন স্পার্ক যেটাকে ইংরেজিতে বলে। ফাকাউ লাহু সাজিদিন, তাহলে মাটির আদম বা মাটির মানুষটি ফেরেশতাদের সেজদাযোগ্য নয়। সেজদাযোগ্য হয় তখন যখন তার মধ্যে আল্লাহর রূহ আসে, আল্লাহর ফুঁকে দেওয়া রূহ আসে। তো এই বিষয়টার বাস্তবতা এখানে এইরকম যে দেখুন, আল্লাহর মানে ফুঁকে দেওয়ার বা রূহের বাস্তবতা তো আমরা দেখলাম। এখন এরপরে আমরা দেখেছি যে এরপরে আল্লাহ তাআলা নাসাবান করেছেন, বংশধারা করেছেন মানুষের একটা নিকৃষ্ট পানীয়ের দ্বারা। সেটাও আমরা দেখেছি। মানুষকে সৃষ্টি করেছেন তিনি, সব কিছু সৃষ্টি করার পরে, এবং তারপর তার বংশধারা সৃষ্টি করেছেন। তাই না? তারপরে তাহলে কি হলো? সেই রূহ কোথায় গেল? তাই না? আরো একটা মূল কথা এখানে সূরা নিসার যে প্রথম আয়াত, সেটার থেকে আমরা একটু নিয়ে নিই আমাদের বুঝটা। সূরা নিসার সূচনাতে কি বলা হচ্ছে? ইয়া আইয়ুহান নাস, সম্বোধন, ওহে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমরা তোমাদের প্রতিপালককে বা সৃষ্টিকর্তার প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন। ভাবুন, এই সম্বোধন মানুষের কে? এখানে পড়েছি যে বলছেন ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। তো কাদা দিয়ে যে মানুষটাকে বানানো হয়েছিল সেই মানুষটার কথা আমরা একটু দেখে নেব। আবার সূরা আরাফের ছবিটাও আমরা দেখে নেব। সূরা আরাফের যেটা বলা হয়েছে যে 11তে, ওয়ালাকাদ খালাকনাকুম, আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, ওখানে সেটা দেখলাম, ওখানে সাওয়া সিন দিয়ে, এখানে সাওয়ারনাকুম সূরা, রূপ কল্প দিয়েছি তোমাদের। যে যে রূপে নিজেকে দেখতে পাচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে, এই রূপ আমি তৈরি করেছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম। একটু মেলাবো আমরা। তাহলে এখান থেকে আমরা যেটা এইমাত্র পড়লাম, ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি তৈরি করতে যাচ্ছি, সৃষ্টি করতে যাচ্ছি একটি মানুষ কাদা দিয়ে। অতঃপর যখন তাকে নির্মাণ সম্পূর্ণ করব, বানানো সম্পূর্ণ করব এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ, তখন তোমরা সিজদায় পড়ে যেও। এখানে কি এলো? ওয়ালাকাদ খালাকনাকুম, সূরাতুল আরাফ আয়াত 11। আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, সুম্মা সাওয়ারনাকুম, তারপর অবয়ব দিয়েছি তোমাদেরকে, সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, তারপর ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো। তো এই সেজদা আদমকে, ওইখানে প্রথম মানুষটির এইখানে কোনো পার্থক্য হলো না।
সূরা নিসার প্রথম আয়াতে কি দেখলাম? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ভয় করো প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টিও করেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন, এই সেই আদম, প্রথম ব্যক্তি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সৃষ্টি করেছেন তা থেকেই তার বিপরীত লিঙ্গের জোড়া, বংশধারা স্থাপন করা। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকেই বহু পুরুষ এবং নারী। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি আল আরহাম। যাই হোক, তো এই যে ব্যাপারটা, এই যে প্রথম মানুষটি এবং প্রথম মানুষটির বিপরীত লিঙ্গের জোড়া, তা থেকে আমরা, তাহলে প্রথম মানুষটি কিন্তু সেই রূহে, ফুঁকে দেওয়া রূহ পেয়েছিলেন। আমি যে এই যোগফলটা আপনাদেরকে দেখাতে চাই, মানে কোরআনের এই প্রসঙ্গের, সে বিষয়টা হলো যে প্রথম মানুষটি আল্লাহর ফুঁকে দেওয়া রূহ সরাসরি পেয়েছে। এখন এখানে মানুষের কাহিনী কিন্তু আমরা আরও পড়েছি, সূরা সাজদায়ও আমরা পড়েছি যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তারপর তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। এই যে সুম্মা সাওয়াহু, সাজদার 9, যেটা দেখাতে দিলাম, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, সূরা সাজদা আয়াত 7। আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলছেন যালিকা আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতুল আজিজুর রাহিম, যিনি সর্বশ্রেষ্ঠ করেছেন প্রতিটি জিনিসকে যা তিনি সৃষ্টি করেছেন। ওয়া বাদা খালাকাল ইনসান, এবং তারপর সূচনা করেছেন, শুরু করেছেন, মনস্থির করেছেন, যাই বলি বাদা, মানুষকে সৃষ্টি, মিন তিন। তাহলে সেই সূরা সাদের বাশারান মিন তিন। এখন দেখুন গল্পটা কিভাবে মেলে। ওয়াবাদা খালাকাল ইনসানে মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, তারপর স্থির করেছেন তার বংশধারা চলবে কিভাবে? নিকৃষ্ট পানি দিয়ে। এখন দেখুন এরপরে সুম্মা সাওয়াহু, এইখানে সেই সুম্মা উল্টে যাবে। ইতিপূর্বে তিনি তাকে নির্মাণ করেছেন, তৈরি করেছেন। এই সাওয়া আর এই সাওয়া দিয়ে মেলালাম, এখানেও সিন দিয়ে এবং সূরা সাদেরও আয়াত সিন দিয়ে, শব্দ সিন দিয়ে। সুরাত না, নির্মাণ, অবকাঠামো নির্মাণ পর্যায়ের, অবয়ব দেওয়া নয়। যেমন মূর্তিটা বানানো হয়, তারপর পেইন্ট করে তার চোখ টোক এটা সেটা সুন্দর, ভুরু নাক টাক ইত্যাদি সুন্দর করা, কিন্তু মূল মূর্তিটা বানানোর যে ব্যাপারটা, সেইটা সাওয়া পর্যায়ে। আর সুরাত পর্যায়ে হলো একদম অবয়ব, যা দেখলে চেনা যাবে যে হ্যাঁ আপনি অমুক। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি, এইটা দেখে যেন কেউ কোনো উল্টো পাল্টা না ভাবেন যে সূরা সাজদার আয়াত 9 এটা পড়েছি, আবার এখানে পড়েছি। এখানে সব কিছুর কোনো ধরনের কোনো ব্যতিক্রম নেই কোথাও। ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন, এখানে প্রসঙ্গ ভিন্ন, শুধু উল্লেখ পর্যায়ের কথাটা এখানে এসেছে, জাস্ট রেফার করেছেন আল্লাহ, তাই না? সেখানে শুধুই রূহ নেই, তোমাদের মানে কান, শ্রুতি, দেখবেন বাচ্চা চোখের সামনে যখন জন্মের পরে সে আস্তে আস্তে, সে কিন্তু তার কান আছে, শুনতে পায় বেশ পরে, শুনে কোনটা মায়ের আওয়াজ, কোনটা বাবার আওয়াজ, কোনটা কার আওয়াজ সে শনাক্ত করতে পারে আরো পরে। চোখে দৃষ্টি, চোখ তার আছে কিন্তু দৃষ্টি হয় অনেক পরে। দেখে, দৃষ্টি কাকে বলে? যেটা দেখে সে চিনতে পারে। তাহলে ওয়াল আবসার, সামা ওয়াল আবসার ওয়াল আফেদা, এবং পার্থক্য বোধ, যেটা এইটা মা, এটা বাবা, এটা দাদি, এটা নানি। কালিলাম মা তাশকুরুন, এত কিছু দেওয়ার পরেও তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই ব্যাপারে স্পেশালি এই ব্যাপারে কৃতজ্ঞতা স্বীকার করো বা কৃতজ্ঞতা আদায় করো। এগুলো সাবজেক্টই না আমাদের, এগুলো নিয়ে যে কৃতজ্ঞতা বোধ করতে হবে শিখিয়ে নি কোনোদিন, জানিও না কোনোদিন, করবো কোত্থেকে, পারবো কোত্থেকে। শুধু জানি খাওয়ালো কে? আল্লাহ খাওয়ালো, আলহামদুলিল্লাহ, কে বলে কি না,
আমাদেরকে শেখালে তো যাই কিছু দানা দানা পানি খেলে আল্লাহ খাইয়েছেন, আচ্ছা বেশ আল্লাহ খাইয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই বিপদ থেকে বেঁচেছি, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। ওইভাবে ভাই শুনতে পাই। কয়বার কৃতজ্ঞতা আদায় করেছো, প্রভু যদি শুনতে না পেতাম, দেখতে পাই যদি না দেখতে পেতাম, বুঝতে পারি যদি না বুঝতে পারতাম। আসুন তো ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা পড়ে যেও তার জন্য সেজদায়। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন সেজদা করলো ফেরেশতারা সকলে একসাথে। তাহলে এখানে সবাই কিন্তু আছে। জিবরাইল, মিকাইল এই দুজনের তো আমরা পাই, তারপর সেটা আজরাইল আর ইসরাফিলের কথা তো আমরা পাই না, কিন্তু আমরা এই দুজন ফেরেশতার নামও জানি অন্য সোর্সে। তো যাই হোক, সকল মালাইকাত যারা আছে আল্লাহর একদম নৈকট্যপ্রাপ্ত যারা, আল্লাহর আরশের মানে ধারক যারা, তারাও এখানে আছেন। সকলেই মানুষকে কুর্নিশ করেছে। যখন আল্লাহ বলেছেন কুর্নিশ করো আদমকে, ফাসাজাদু ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, তখন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে ফেরেশতারা, কুর্নিশ করে তাকে সকলে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ইস্তাকবারা, সে তার বড়ত্ব দেখিয়েছে, বা কানা মিনাল কাফিরিন, এবং সে হয়ে গেছে অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। এই ব্যাপারটাও লক্ষণীয়, যেহেতু এই সূরা আমাদেরকে ডিরেক্ট করেছে যে মানে আমরা তোমাদেরকে একখানা কিতাব দিয়েছি লিয়াদাব্বারু আয়াতিহি, তাই না? আয়াত 39-এ কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, প্রত্যেকটা আয়াত নিয়ে গবেষণা করা হয় যেন, তবেই এর বারাকাত যেটা আছে, এর শিক্ষা যেটা আছে, দীক্ষা যেটা আছে, চেতনা যেটা আছে, এর যে কত দিক আছে। একটি ব্যাপার পরিষ্কার, যারা আমরা সাধারণ পর্যায়ের পাঠক হিসেবে এখন নিজেদেরকে আমরা মনে করতে পারি, তারা যেটা দেখেছি সেই অভিজ্ঞতা যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে এই কোরআনে একটা গোটা একটা মানে প্যাকেজ, একটা নলেজ আছে, এবং এইটা হিউম্যান নলেজ সম্পর্কে, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে যা কিছু আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখি বা শেখানো হয় পৃথিবীতে, এই সব কিছু মিলিয়ে আপনি যদি দেখেন ব্যাপারটা, তাহলে এই প্যাকেজটা হলো সমস্ত জ্ঞানের ফাউন্ডেশন। এখন তো বিষয়টা দেখুন, একটি ফাউন্ডেশনের ব্যাপারটা এক এক সময় এক এক রকম ছিল, কিন্তু পাইলিংয়ের ব্যাপারটা কিন্তু জীবন্ত। এই জন্য তাজমহলের যে পাইলিং দেখানো হয়েছে সে তো বিস্ময়কর ঘটনা, যে যমুনার তীরে এই তাজমহল এই এটা মানে টিকবে কেমন করে, স্থায়ী কেমন করে হবে। তো সেখানে দেখালো যে সেই পাইলিং যে তখনও ছিল, মাটির গভীর তলায় থেকে একদম খুঁটে খুঁটে তারপর ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। তো মানুষের অন্তর জগতে প্রথম ফাউন্ডেশন, একদম পাইলিং করা ফাউন্ডেশন থাকবে এই কোরআন, তারপরে জগতের যত জ্ঞান বিজ্ঞান তার উপরে, তখন সেটা সঠিক মাত্রায়, সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক দিকে চলবে। তো ইবলিস করলো না, ইবলিস তার বড়ত্ব দেখালো এবং সে অকৃতজ্ঞদের মধ্যে গণ্য হলো। আচ্ছা, এখন ডায়লগসটা দেখুন। কালা ইয়া ইবলিস, বললেন আল্লাহ, হে ইবলিস, মা মানা আকা, কিসে বাধা দিল তোমাকে, আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে তুমি সেজদা করলে না, কুর্নিশ করলে না তাকে যাকে আমি সৃষ্টি করেছি আমার দুহাত দিয়ে, বেয়াদাইয়া। এই দুহাত কি? এটাকে এই জন্যই মানুষকে বলে কমপ্লেক্স ক্রিয়েশন, আল্লাহ তাআলার সৃষ্টির কমপ্লেক্স, একদম যাকে বলে যে মানে দ্য আলটিমেট ক্রিয়েশন বলি, ক্লাইম্যাক্স অফ ক্রিয়েশন বলি, মানে যার নমুনা সূরা সেজদায় আমরা যে ধারাবাহিকতাটা পড়ছি, বারবার করে সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার বিষয়টা এই কারণেই আসছে যে আমরা যেন ভুলে না যাই যে আমরা মানে কি কি পড়ছি।
সূরা সাজদায় আমরা যেটা দেখেছি, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। এই প্রেক্ষিতটা সামনে রাখতে হবে যে সবকিছু সৃষ্টি করেছেন, তারপর সূচনা করেছেন মানব সৃষ্টির, পরিকল্পনা করেছেন বা নিয়েছেন পরিকল্পনা মানুষকে সৃষ্টি করবেন এবং করতে শুরু করেছেন। সেই ব্যাপারটাও আমরা দেখব। তাহলে এই যে মানুষ সৃষ্টির বিষয়টা সেই পর্যায়ে আসুন। তাহলে এখন ইবলিস বলছে, কিসে বাধা দিল তোমাকে যে তুমি সেজদা করলে না যাকে আমি দুহাত দিয়ে সৃষ্টি করেছি। তা দুহাতের সৃষ্টি বলতে কাদার তৈরি দেহ আর ফুঁকে দেওয়া রূহ। সূরা ৩ আমরা দেখব সামনে গিয়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বোত্তম সমন্বয় দিয়ে সৃষ্টি করেছি আমরা মানুষকে। সেই শ্রেষ্ঠ সৃষ্টি বা সর্বোত্তম সৃষ্টি, জগতের সর্বোত্তম সৃষ্টি হিসেবে কোনো অহংকার কি শিক্ষার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে মানুষকে দেওয়া হয়? তাহলে তো থাকতো সেই অহংকারটা মানুষের মধ্যে, যে আমি সৃষ্টির সেরা, অতএব বাদবাকি সব আমার অধীনস্থ, সমস্ত সৃষ্টির গার্জিয়ান আমি, আমার দায়িত্বে দেওয়া হয়েছে যা কিছু পৃথিবীতে আছে তাদের। কাজে এদেরকে, হ্যাঁ, এদের মধ্যে থেকেই আমার জন্য খাদ্যেরও আয়োজন করা হয়েছে, সব কিছু করা হয়েছে। কিন্তু তখন মানুষের মধ্যে একটা হিসেব চলে আসতো, খেতে আমি পারি, হালাল আমার জন্য পশু জবাই করা, কিন্তু যতটুকু আমার প্রয়োজন। একটা সিংহ ঘাড় মোটকে একটা সিংহকে, মানে একটা হরিণকে খেয়ে ফেলে, খায়, কিন্তু দেখবেন খেয়াল করে যে 17 দিন 18 দিন পর্যন্ত তাদের রুটিন শুনলে তো ভয়ঙ্কর লাগে। মানে যতই ক্ষুধা লাগে, ক্ষুধা যখন তীব্রতর পর্যায়ে চলে যায় তখন তারা শিকারের, তাদের দৃষ্টি তীক্ষ্ণ হয় এবং ভিতরে হিংস্রতা বাড়ে। আর আমরা তো ক্ষুধার্ত হলে নেতিয়ে পড়ি। অথচ রোজা রেখে আমাদেরকে দেখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে যখন ক্ষুধায় একেবারে তোমরা 3 বেলার খাবার যখন একবার দুবেলা খাবে, বা একবেলায় মানে একবেলা খাবেই না, প্রধান খাবারটা খাবে না, তখন দেহটা আস্তে 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 তোমাদের নিয়ন্ত্রণে আসে। আর খাদ্য দিয়ে যদি এরকম পেটটা ভরায় তাহলে কি হলো, পশুত্ব সবসময় জেগে থাকে নিজের মধ্যে, দেহটার প্রাধান্য থাকে নিজ অস্তিত্বের মধ্যে। তো সেটা বললেন যে আমি যাকে দুহাত দিয়ে তৈরি করেছি তাকে সেজদা করলে না কেন? আস্তাকবারতা, তুমি কি তার চাইতেও নিজেকে বড় মনে করো? আম কুনতা মিনাল আলিন। এখানে দুটো প্রশ্ন আল্লাহ, নাকি তুমি এখানে তোমাকে বানাবার পরে এখানে এমন কোনো আচরণ তোমার কাছে করা হয়েছে তোমার সাথে যাতে তোমার এই অহংকারটা বাসা বাঁধতে পারে যে তুমি এখানে একেবারে উচ্চতরদের একজন? সমস্যাটা কি তোমার? মা মানা আকা, মানে এই বিষয়টা এমন কি যে আল্লাহ বোঝেন না? তাহলে তো আলিমুল গায়ব ওয়া শাহাদা হতেই পারে না। ইবলিস কার সৃষ্টি? তারই সৃষ্টি। তাহলে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছেন কেন? আমাদেরকে জানাবার জন্য যে একটা মানুষকে যখন বড়ত্বের অহংকারে পেয়ে বসে সে তখন নামে না কেন, তাই না? সেই আমরা এখন ইতিহাসে দেখতে পাচ্ছি, পত্রপত্রিকায় রোজকার খবর, তাই না? কোথাকার কোন ছেলে রাস্তায় টোকাই ছিল, এখন কিছু একটা বিরাট হয়ে গেছে। ঘরের মেডসা চাকর ছিল, ওই যে চিটাগাঙের কোন সে এখন কি আলী যেন হয়ে গেছে, পাওয়ার আলী হয়ে গেছে। মানে চিটাগাঙের সমস্ত কিছুর পাওয়ার তার কাছে। কি সমস্যা তোমার? কেন তুমি সেজদা করলে না বা কুরনিশ করলে না যাকে আমি দুহাত দিয়ে বানিয়েছি? তুমি কি বড়ত্ব দেখিয়েছো? অথবা তুমি এখানে এমন কোনো আচরণ পেয়েছো যে তুমি নিজেকে এটা ভাবতে পারো যে তুমি বড়দের একজন বা একেবারে অনেক উচ্চতরদের একজন? দেখুন, সিম্পল অ্যান্সার ইবলিসের, ক্বালা আনা খায়রুম মিনহু। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই মানুষকে ধ্বংস করে দেয়। আমরা আগেই আলোচনাটা সেরে নিই যে আমি ওর চাইতে ভালো। আর এই কারণে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই চেতনা দিয়েছেন, তুমি একই পিতার সন্তান, যে নিকৃষ্টতর দেখতে পাচ্ছ
তাই না? এখানে একটা মানে উদাহরণ আনতেই হচ্ছে। ইয়াসির ফাজাগা ইসলামী টেলিভিশনে আফ্রিকান একজন লেকচারার, আমেরিকা অথবা কানাডায়, দুটোই দেশেই তিনি থাকতেন। তো বলছেন একটা ফ্রেশ নোট নিয়ে, একেবারে ডলারের একটা নোট নিয়ে তিনি লেকচার দিচ্ছেন, বলছেন যে হু ওয়ান্টস টু টেক ইট, একেবারে কড়কড়ে একটা $100 নোট। তো 3000 লোক সকলে হাত জাগালো হলে। এখন সেই নোটটাকে এরকম কুকড়ে মুকড়ে ফেললো একেবারে। হ্যাঁ, বললো যে হু ওয়ান্টস টু টেক ইট, সকলেই হাত জাগলো। এবার থু মারলেন, থু মেরে পায়ের জুতোর তলায় দিলেন, দিয়ে জুতো দিয়ে ওটাকে পিষে তারপর আবার তুললেন বিকৃত করে। হু ওয়ান্টস টু টেক ইট, সকলে হাত জাগালো। এখন বলছেন যে দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার। এই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাই যে কোনোভাবে মানুষ, সে মানুষই। আমরা ছোটবেলায় কি শিখেছি? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিছু কিছু কথা তো আমাদের সমাজেও প্রচলিত ছিল বা আছে, তাই না? তো মানুষ কোনোভাবেই একেবারে তার অবস্থান থেকে শেষ হয়ে যেতে পারে না, তো তাকে সেইভাবে কনসিডার করো। তো কিন্তু মানুষের মধ্যে পার্থক্য দেখুন, ব্রাহ্মণ, কায়স্থ, তারপর সেটা যেটা আমরা দেখি আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত শ্রেণী বিন্যাস আছে, সেই জিনিসগুলো কেমন যেন আমরা এই ভারতীয় মুসলমানদের মধ্যে কোনো না কোনোভাবে সেই জিনিসটার আভাস কিন্তু আছে। আমরা যে হিন্দু ছিলাম, আমরা এক সময় যে মুশরিক ছিলাম, একেবারে মূর্তি পূজারী ছিলাম, তার চরিত্রগতভাবে বিয়ে শাদী এটা সেটা বিচিত্র অনুষ্ঠানে বিভিন্নভাবে প্রমাণ হয়ে যায় এটা, যে সেই ব্যাপারটা আগের আমার যে জাত্যাভিমান বা যে বিভাজন, তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে, সেটা যায়নি আমাদের মধ্যে থেকে। তো যাই হোক, এখন এটা কি করলে কি হয়, শয়তানে ধরলেই এরকম হয় মানুষ। যাই হোক, তো সে বলল যে আমি ওর চাইতে ভালো। এখন এই ভালো দাবির পেছনে সে দেখালো তার উপাদানগত পার্থক্য। খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিনিন। আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে এবং ওকে তুমি সৃষ্টি করেছো কাদা দিয়ে। এই যে আপাত দৃষ্টিতে দৃশ্যমান যে ঘটনাগুলো দেখে মানুষ বিচার করে, ইবলিসও তাই করেছে। আর আল্লাহ যে এখানে তাকে বলেছে যে আমি দুহাত দিয়ে সৃষ্টি করি, তার মানে এই কথার মধ্যে কিন্তু এই কথা একদম স্পষ্ট অ্যাপ্লাইড একেবারে, যে তুমি তো আমার দুহাতের সৃষ্টি নও। তাহলে এখানে বোঝা গেল আর একটা জিনিস, এখানে আমরা প্রচ্ছন্ন ভাবে বুঝতে পারি যে ইবলিসের মূল বিষয়টা এটা নয়, তাই না? কারণ মূল বিষয়টার একটা ইঙ্গিত আমরা সূরা বনী ইসরাঈলে দেখে এসেছি, সেইটা একটু আমরা এখানে জাজ করে দেখব। বনী ইসরাঈল 61 বলছে, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, যখন বললাম আমরা ফেরেশতাদেরকে যে কুর্নিশ করো আদমকে, ফাসাজাদু, সকলেই সেজদা করলো বা কুর্নিশ করলো আদমকে, ইল্লা ইবলিস করলো না। এখন এই জায়গার কথোপকথনগুলো একটু দেখব। সে বলছে আসজুদু লেমান খালাক্তা তিনা, আল্লাহকে জিজ্ঞেস করছে আমি কুর্নিশ করব তাকে যাকে তুমি সৃষ্টি করেছো কাদা দিয়ে। কালা বলছে আর আই টাকা, তুমিও কি দেখোনি বা তুমিও কি দেখতে পারো না, হাদা এ আল্লাযী কাররামতা আলাইয়া, যাকে তুমি আমার চাইতে সম্মানিত অবস্থান দিয়েছ। এই হলো মূল। আর বাহ্যিক যে উসিলাটা ইবলিস দেখিয়েছে আল্লাহকে, সেই ব্যাপারটার চাইতে মূল হিংসাটা তার এইখানে, যে মানুষকে তার চাইতে বড় সম্মান দেওয়া হয়েছে। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, এক সম্পূর্ণ মানে আমরা মানে 7টা জায়গায় আছে, 7টা জায়গার একেবারে মানে 5টি জায়গায় যা আছে তার সম্পূর্ণ ভিন্ন কথা এখানে। যদি তুমি একটু সুযোগ দাও আমাকে, সময় দাও আমাকে, একদম লাহতানি কান্না যুররিয়াতাহু, ধ্বংস করে দেবো একেবারে ওর সকল বংশধরকে, ইল্লা কালিল, সামান্য কিছু হাত থেকে বেঁচেও যেতে পারে।
এই বাস্তবতাটা সামনে রাখুন যে একজন আর দাউ দাউ করা আগুনের মতো হিংসা যারা আছে সে আমার পেছনে লেগে আছে। আমরা প্রতিটি ইন্ডিভিজুয়াল, প্রতিটি ব্যক্তি মানুষ যদি অন্তত এইটুকু সচেতনতা নিজের মধ্যে আনি যে আমি একদম নিরিবিলি নই, দেখতে পাচ্ছি না এমন এক শত্রু, এবং সে শুধু শত্রুই নয়, মহাশত্রু। সে প্রতি মুহূর্তকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাকে শেষ করে দেওয়ার জন্য পিছনে লেগে আছে। কালা ফখরুজ মিনহা, এই ফখরুজ মিনহা এই বিষয়টা আমরা নেব যে যখন মা কানা লিয়া মিন ইলমিন আয়াত 69 থেকে, যে এই ব্যাপারে আমারও কোনো জ্ঞান ছিল না, বিল মালা ইল আলা ইদ ইয়াখতাসিমুন, অর্থাৎ সভার আয়োজনটা যখন করা হয়েছিল তখনও ইবলিস একজন সভাসদ, সম্মানিত সভাসদ। আর একটা ব্যাপার সহজ করে নেওয়ার জন্য, এটা একটু মানে যদিও এরকমভাবে কোথাও বলা নেই, কিন্তু যারা একটু কোরআন পড়ার পরে একটা মোটামুটি পর্যায়ে রাসিখুনা ফিল ইলম কোনো একটা পর্যায়ে আসবেন, তারা ব্যাপারটা বুঝতে পারবেন। তখন মানে পৃথিবীতে আগত মানুষের আদি পিতা, পৃথিবীতে আগত মানুষের আদি পিতা আদমও কিন্তু বাছাই করা পৃথিবীতে কাকে প্রথম পাঠাবেন। আমরা সকলেই একসময় ছিলাম। ঠিক একইভাবে জিনদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ খালাক, যেটা আমরা সূরা আপনার হিজরে আমরা দেখেছি, ওয়া খালাকাল জান্না মিন কাবলু মিন নারিস সামুম, তাই না? একেবারে জিনদেরকে সৃষ্টি করেছি আমরা আগুনের উত্তাপ দিয়ে, এর আগে, জাস্ট বিফোর দ্যাট, তাই না? 15 নম্বর সূরা ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আয়াত 26, মিন সলসালিম মিন হামাইন মাসনুন, পচা মাটি শুকনো কাটা দিয়ে, ওয়াল জান্না, এবং জিনদেরকে খালাকনাহু, সৃষ্টি করেছি তাকে, মানে তাদেরকে, মিন কাবলু, এর আগে, জাস্ট বিফোর দ্যাট, মিন নারিস সামুম। এই জায়গায় এসে এটা হলো মূল কথা, এটা হলো একদম শিরোনাম পর্যায়ের কথা। আচ্ছা, এখন ইনসান সলসালিম মিন হামাইন মাসনুন, আর জান মিন নারিস সামুম, আগুনের উত্তাপ থেকে। তো সেইটাকে এখানে তাদেরকে নিয়েই, ইবলিসকে নিয়েই, যখন সে অবাধ্য হয়নি, এখনো কোনো অবাধ্যতা সে তখনও প্রকাশ করেনি, তখন ইবলিস স্বয়ং আল্লাহ এবং ইবলিস তো আদি মানুষ আদম এবং আদি জিনদের অর্থাৎ শয়তানদের আদি পুরুষ এই ইবলিস। আর এই বংশধারা মানুষের মধ্যে সচল। সেটাও সূরা বনী ইসরাইল থেকে 64, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম, ভুলাতে চেষ্টা করো তাদের মধ্যে যাকে যাকে পারো, হ্যাঁ, বেসৌতিকা, তোমার কণ্ঠস্বর দিয়ে, এগুলো আমরা পড়েছি। ওয়াজলিব আলাইহিম বেখাইলিকা ওয়া রাজিলিকা, চড়িয়ে দাও তোমার পদাতিক বাহিনী এবং ঘোড়সাওয়ার বাহিনী এবং পদাতিক বাহিনী, ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং অংশীদারিত্ব করো তাদের সহায় সম্পদে এবং সন্তানে। এটা একটা বড় রহস্যের কথা, কি করে সন্তানে অংশীদার হয় সে, এই বিষয়টা আল্লাহ সংরক্ষিত। সহবাস না হলে নারী পুরুষের বা স্ত্রী স্বামী স্ত্রীর, তাহলে সেখানে শয়তান সঙ্গ হয়। কালা ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও এখান থেকে বেরিয়ে, কারণ তুমি আন্দাজি কথা বলেছ, আন্দাজি ঢিল ছুঁড়েছ। রাজিম মানে তুই এখান থেকে বিতাড়িত, পরিত্যক্ত, লাঞ্ছিত। এগুলো আমাদের গুরুজনদের কথা, আবেগের কথা এর মধ্যে বেশি, কিন্তু আমরা বাস্তবতা দেখেছি রাজমন বেলগায়েব। রাজিম মানে যে আন্দাজে ঢিল মারে, কারণ ইবলিস তো দেখেনি এখনো যে মানুষ তার থেকে ভালো না মন্দ। তো এই জন্য আন্দাজে কথা বলা শয়তানের ওয়াসওয়াসা, এটাও আমরা দেখেছি সূরা আল ইমরানে দেখেছি, বাকারায় দেখেছি, যে শয়তান তোমাদেরকে শেখায় আল্লাহর নামে এমন কিছু বলতে যা তিনি বলেছেন কি বলেনি তোমরা জানো না। তাহলে ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এখন তোমার উপরে ডিউটি থাকলো আমার এই যে আমার অভিশাপ তুমি বহন করে বেড়াবে একদম সেই ইয়াউমুদ্দিন পর্যন্ত, যেই দিন এদেরকে সকলকে তোলা হবে, বিচার দিন পর্যন্ত। ক্বালা রাব্বি ফাআনজিরনি,
তাহলে এখানকার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা থেকে বেরিয়ে তোমাকে এখন অভিশাপের বাহন বানালাম না। মানুষের মধ্যে যারা অভিশপ্ত হবে তাদের মুরব্বী হবে তুমি। বেশ, তাহলে আমাকে একটু সুযোগ দাও। এই যে সুযোগের ব্যাপারটা, সেইটা বনি ইসরায়েলের 64-তে পরিষ্কার। কি কি সুযোগ তাকে দেওয়া হয়েছে? কথা দিয়ে ভুলে পারো, তোমার পদাতিক বা ঘোরসাওয়ার বাহিনী চালিয়ে দাও, অর্থাৎ উপাদানগত আক্রমণ করো, তোমার পদাতিক বাহিনী চালিয়ে দাও, অর্থাৎ দৈহিকভাবে বিভিন্ন বিকৃতির মানে উত্তেজনার আয়োজন করো, এবং একদম সহবাসে অংশীদার হয়ে যাও, তাদের সম্পদে মিশে যাও, তাদের হালাল হারাম যেন বাল বিচার না করে, আর খালি নানান ওয়াদা পরিকল্পনার মধ্যে তাদেরকে রেখে দাও। হয়ে গেল। যেদিন আবার তুলবে, কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি তাদের অন্তর্ভুক্ত বা তুমি তাদের মধ্যে যাদেরকে সুযোগ দেওয়া হয়, এটা কোরআনী মানে আরবি বাগধারা, তুমি সুযোগ প্রাপ্তদের মধ্যে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই দিন পর্যন্ত যেই দিন এক হলো নির্ধারিত অথবা শুধু আমার জানা, যার সময়টা শুধু আমার জানা। কালা ফাবে ইজ্জাতিকা। এখন ইবলিসের শপথের কথাটা আমরা মানুষরা যদি একবার একটু তাকিয়ে দেখি, ইবলিস বলছে তাহলে তোমার সম্মানের কসম। ভাবুন, ইবলিস যে অবাধ্য, অভিশাপের বাহন হয়েছে, যে সে বলছে তোমার ইজ্জতের শপথ, লাউবিয়ান্নাহুম আজমাইন। তার মানে এখান থেকে সোর্সও আছে, এটাও তো আমরা অন্যান্য জায়গায় পরিষ্কার করা হয়েছে। ইবলিসও মানুষের কিছুই করতে পারে না যদি আল্লাহর অনুমোদন না থাকে। তাহলে এখানে আমরা আমাদের ভাষা যদি বলতে যাই, তাহলে বলতে হয় আমাদের একদম মানে একদম প্রচলিত ভাষায়, দেহাতি ভাষায় যদি বলতে যাই, তাহলে বলতে হয় এইভাবে যে একেবারে আমি 12টা বাজায় ছেড়ে দেবো, আমাকে একটু সুযোগ, একটু মানে তোমার সম্মানের শপথ করে বলছি, আমি ওদের সকলকেই বিভ্রান্ত করে ছেড়ে দেবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সেটাও বলে দিলেন, এটাও আমরা পড়ে এসেছি আগে, যে তবে তোমার মনোনীত বান্দা যারা, তাদের আমি কি করব। তাহলে একটাই মাত্র আশ্রয়স্থল, যে আল্লাহর মনোনয়নে এসে তার আশ্রয়ে থাকা। আর না হলে ইবলিসের হাতে আমরা, কোনো নবী নেই, কোনো রসুল নেই, মানব অস্তিত্বের এমন কোনো কেউ নেই যে তার আক্রমণ থেকে বাঁচতে পারবে। আমরা সূরা হজকে নিয়ে অনেক আলোচনা করেছি, 52, 53, 54 নিয়ে, যে কোনো নবী রসুলও এর হাত থেকে রক্ষা পেতে পারে না। তাদের মনের মধ্যে ঢুকে অনেক কথা বলায় তাদেরকে দিয়ে। কালাফাল হক, আল্লাহ বলছেন বেশ, তাহলে এই কথাই থাকলো। হ্যাঁ, ঠিক বলেছ, তাহলে তুমি এটাই বলেছ, ওয়াল হক ওয়াকুল, তাহলে আমার পক্ষ থেকেও কথা এটাই। হ্যাঁ, ওয়াল হক ওয়াকুল। আর এখন আমার পক্ষ থেকে কথা এটাই যে লাআমলাআন্না জাহান্নামা মিনকা, মানে ওইটা তোমার কথা। ফাল হক, বেশ থাকলো তোমার কথা। ওয়াল হক ওয়াকুল, আর আমি আর আমার পক্ষ থেকে যে কথা, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা, কারণ তোমার শাস্তি তো স্থগিত, সুযোগপ্রাপ্ত তুমি এখন। তাহলে আমি কিন্তু ভরে দেবো জাহান্নামকে তোমাকে দিয়ে এবং তাদেরকে দিয়ে যারা তোমার অনুসরণ করবে, মিনহুম আজমাইন, একত্রে, তোমাকে দিয়ে তাদেরকে দিয়ে। এখন নবী তো সেই জাহান্নাম খালি করে দিয়ে নিয়ে যাবে সকলকে। তো এখন বেচারা কি করবে? বেচারা জাহান্নাম তখন বলবে যে আল্লাহ আমার কি দেবা? তখন আল্লাহ বলবে আমার বাম পা ঢুকিয়ে দিলাম, খা তুই এখন আমাকে। কি চমৎকার! কারণ যেহেতু জ্ঞান নেই মানুষের, যে যা বলে তাই ধর্ম। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, এবার বলছেন আমি কিন্তু তোমাদের কাছে এই ব্যাপারে কোনো পয়সা চাইনি, কোনো মজুরি চাইনি, কোনো সম্মানই চাইনি। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি বানিয়ে বলার মতো কেউ এটা নই। মুতাকাল্লিফ মানে আমি যে কষ্ট যারা বানিয়ে বানিয়ে বলে, সেরকম কেউ নই। তোমরা এটা জানো যে আমি বানিয়ে বলার মতো লোক আমি না। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, একখানা আয়াত। তবে এটা বলতে পারি যে নয় এ আর কিছুই, বরং সমগ্র বিশ্ববাসীর স্মরণে মনে রাখার মতো কথা। এই ব্যাপারটা, এই ফাইটটা, এই অন্তর্নিহিত ফাইটটা, অহর্নিশির যুদ্ধের ব্যাপারটা মনে রাখার কথা।
ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দাহি, যে সংবাদ আমি বললাম এর আসল বাস্তবতা কি একটু অপেক্ষা করো, তারপরে জানতে পারবো। তো আদম ইবলিসের আমরা যখন উল্টো করে কোরআন থেকে আমরা বিষয়টাকে নেই, আমরা শুরু করি এখান থেকে, তারপরে যাই সূরা হিজরে, তারপরে আসি আপনার সূরা আরাফে, এইভাবে আমরা যাই। এটা একটা আমরা বিন্যাস করেছি। তো ইনশাআল্লাহ সেই আদম ইবলিসের এই বিষয়গুলো আলাদা নিয়ে আমরা আবার আলোচনা করব। আজকে এখানেই আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো, ওয়াত্তাবা'না রাসূল, এবং তোমার বার্তাবাহকের পদাঙ্ক অনুসরণ করছি, অনুশীলন করছি। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে তুমি লিখে নাও তোমার সাক্ষ্যদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা সাদ শেষ হলো আয়াত 88-তে।